পাহাড় কেটে বানানো সুড়ঙ্গ, মাটির প্রায় ৩০০ ফুট নিচে বিশাল কাঠামো, চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর। এটা যেন কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এটা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যা ঘিরে রহস্য, আশঙ্কা আর শঙ্কার শেষ নেই। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো প্রকাশ করে এই স্থাপনার অস্তিত্ব। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, এই স্থাপনার গঠন শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য খাপ খায় না। এরপর থেকেই শুরু হয় জল্পনা কল্পনার ঝড়। ২০১৮ সালে ইসরায়েলের দাবি, তাদের গোয়েন্দারা চুরি করে এনেছে ইরানের পারমাণবিক আর্কাইভ, যেখানে ফোর্দোর বিস্তারিত নকশা ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল। দলিলপত্রে বলা হয়, ফোর্দোর প্রকল্প এমনভাবে তৈরি যাতে প্রতি বছর ১ বা ২টি পারমাণবিক বোমা বানানো সম্ভব হয়। এই মুহূর্তে ফোর্দোতে রয়েছে প্রায় ২৭০০ সেন্ট্রিফিউজ। আইএইএর সর্বশেষ প্রতিবেদন বলছে, ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির পথে সবচেয়ে বড় ধাপ। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েলের কি ক্ষমতা আছে এই ফোর্দো কেন্দ্র ধ্বংস করার? বিশ্লেষকরা বলছেন, ফোর্দো এত গভীরে অবস্থিত যে ইসরায়েলের প্রচলিত বোমা বা ড্রোন হামলায় এর কিছুই হবে না। ফোর্দো ধ্বংস করতে লাগবে যুক্তরাষ্ট্রের বিশেষ GBU-57B বোমা। এই বোমার একাধিক আঘাতেই কেবল সম্ভব ভেতরে ঢোকা, এবং সেটা একমাত্র যুক্তরাষ্ট্রই পারে। ইসরায়েলের মার্কিন দূত তো সরাসরি বলেছেন, ফোর্দোতে আকাশ থেকে আঘাত হানার শক্তি কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। অর্থাৎ ইরান যদি সত্যি অস্ত্র তৈরির পথে এগোয়, তবে বিশ্বকে ঠেকাতে হবে আমেরিকাকেই। এখন প্রশ্ন উঠেছে, ইরান কি আসলেই পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে? আর যদি এগোয়, তবে থামাবে কি? ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র, নাকি এই বিশ্ব নীরব দর্শক হয়েই থাকবে? পারমাণবিক ছায়ে ঢেকে যাচ্ছে মধ্যপ্রাচ্য, পরবর্তী অধ্যায় কি? ইসরায়েলের মার্কিন দূত ইয়েচিএল লেটার যুক্তরাষ্ট্রকে কিছুটা উস্কে দিয়েছেন। তার ভাষ্য হচ্ছে, ফোর্দোতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধু যুক্তরাষ্ট্রেরই কাছে আছে। এ সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই, তারা এ কাজ করবে কি না। যুক্তরাজ্যের একটি প্রখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রুসির প্রতিবেদনে বলা হয়েছে, GBU-57B বোমা দিয়েও ফোর্দোর মতো স্থাপনায় প্রবেশ করতে হলে সম্ভবত একাধিকবার ঠিক একই জায়গায় আঘাত হানতে হবে, তবে ভেতরে ঢোকার মতো কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। ইরানের গোপন পারমাণবিক কেন্দ্র ধ্বংসের ক্ষমতা কি ইসরায়েলের আছে?